My dear lovely viewers, very welcome to Free Scoring 24 Hour. Here we see কিভাবে বাক্যকে অনেক বড় করা যায়। আমরা সাধারণত আইডিয়া জেনারেট করে ছোট ছোট বাক্য তৈরি করতে পারি, কিন্তু অনেক বড় করে একটি বাক্যকে উপস্থাপন অর্থাৎ বাক্যকে আরো বেশি স্ট্যান্ডার্ড এবং গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা কিছু স্পেসিফিক গ্রামাটিক্যাল ফাংশন এবং স্ট্রাকচারের সাহায্য নিতে পারি। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ করে দিবেন। আমরা প্রথমে এই দুই তিনটি বাক্য পড়ে নিতে পারি, এরপরে আমরা এই বাক্যগুলোকে একত্রিত করব। ওকে, জি। দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস, অর্থাৎ আমাদের যে সরকার প্রধান বর্তমানে, অর্থাৎ প্রধান যে উপদেষ্টা, তার অফিস হ্যাজ পাবলিশড, প্রকাশ করেছে, আ প্রেস স্টেটমেন্ট টুডে, অর্থাৎ আজকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দ্য স্টেটমেন্ট মেড, অর্থাৎ এই যে স্টেটমেন্ট বিবৃতিটি, ওকে, অর্থাৎ এই যে বিবৃতিটি মেড অ্যান আর্জেন্ট আপিল ফর পিস, অর্থাৎ এই বিবৃতিটি কি করেছে, একটি মানে জরুরি আবেদন করেছে, শান্তির জন্য জরুরি আবেদন করা হয়েছে বিজ্ঞপ্তিতে, অথবা বিজ্ঞপ্তিটি করেছে, এখানে অ্যাজ এ অ্যাক্টিভ সেন্সে ব্যবহার হয়েছে। হোয়াটএভার আমরা দেখব। দেন উই সি দ্য রিসেন্ট আনরেস্ট, অর্থাৎ এই যে অস্থিরতা, সাম্প্রতিক যে অস্থিরতা অকার্ড ঘটেছে খাগড়াছড়ি এস্টারডে, গতকালে, এবং রাঙামাটিতে আজকে। ওকে, অর্থাৎ এই যে সাম্প্রতিক সময়ের যে রাঙামাটি খাগড়াছড়িতে গতকাল এবং রাঙামাটিতে আজকে যে অস্থিরতা ঘটেছে, সেই বিষয় মূলত সেই বিষয়কে কেন্দ্র করে প্রধান অ্যাডভাইজারের যে অফিস থেকে একটি প্রেস স্টেটমেন্ট প্রকাশ করেছে। এখন এই যে কথাগুলো মানে হয় না ছোট ছোট করে লেখা আছে, এখন আমরা চেষ্টা করবো এগুলোকে কিভাবে একত্রিত করা যায়। রাইট, এই জন্য আমরা প্রথমত আমাদের যে কথাগুলো, অর্থাৎ কথাগুলোকে আমরা একটু ভিন্নভাবে নিতে পারি। দেখুন, এখানেও লক্ষ্য করি যে প্রেস স্টেটমেন্ট আছে, রাইট, আবারও এই বাক্যেও এই স্টেটমেন্টটি আছে। এখন আমরা যদি এক কাজ করতে পারি, এই স্টেটমেন্টটি কেটে দিতে পারি, রাইট, অর্থাৎ আমরা এই স্টেটমেন্টটি এখান থেকে কেটে দিব, ঠিক আছে, অর্থাৎ এই স্টেটমেন্ট আমাদের রাখতে হবে না, আমরা এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, রাইট, কেটে দিচ্ছি। কেটে আমরা কি করলাম, এইখানে জাস্ট এই একেই মানে এই যে অ্যাডভাইজার অফিস যে অফিস অ্যাজ এ সাবজেক্ট হিসেবে এখানে আমরা ব্যবহার করলাম। এরপরে টুডে এখান থেকে উঠিয়ে দিলাম, টুডে এখানে না দিয়ে আমরা শেষের দিকে দিব, সমস্যা নেই, প্রথম দিকেও দিতে পারি, টুডেই এখানে দিয়ে দিলাম। মানে আমি দিচ্ছি, প্লিজ একটু দেরি করুন, এরপর বুঝতে পারবেন যে এই ক্লাসটির আসলে কার্যকারিতা কতটুকু। ওকে, আমরা এখানে লিখলাম যে আজকে এই যে অ্যাডভাইজার অফিস প্রকাশ করেছে একটি প্রেস স্টেটমেন্ট। ওকে, এরপরে আমরা এখানে দিব যে এইটায় কি করেছে, অর্থাৎ মেডকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে দিয়ে দিব, অর্থাৎ মেকিং অ্যান আর্জেন্ট আপিল, অর্থাৎ এই যে প্রেস স্টেটমেন্টটি সেটা কি করেছে, মানে আবেদন করেছে, অর্থাৎ এইটাই কি আবেদন করে, অর্থাৎ আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে দিলাম। এখন অনেকে বলতে পারেন এখানে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার করলেন। দেখুন, আমরা যে কোনো নাউন বা নাউন ফ্রেজের কাজকে ভার্ব উজ্জ রেখে, অর্থাৎ অক্সিলারি ভার্ব উজ্জ রেখে অথবা রিলেটিভ প্রোনাউন উজ্জ রেখে সরাসরি আমরা পার্টিসিপল ব্যবহার করে করতে পারি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে করতে পারি। অর্থাৎ এখানে ওই একই অর্থ দিচ্ছে, অর্থাৎ এইখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, এখানেও প্রেজেন্ট পারফেক্ট সেন্সে অর্থ দিচ্ছে। অর্থাৎ এই প্রেস স্টেটমেন্টে কি করেছে, এই যে আর্জেন্ট আপিল, অর্থাৎ জরুরি ভিত্তিতে শান্তির জন্য আবেদন করেছে। ওকে, আবার চাইলে আপনি এইভাবেও দিতে পারেন, অর্থাৎ এই বাক্যটি আমরা যদি চাই এইভাবেও লিখতে পারি। একটু দেখাচ্ছি, অর্থাৎ আমরা বলতে পারি যে টুডে আ প্রেস স্টেটমেন্ট, এরপরে লিখলাম যে পাবলিশড বাই দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস, এরপর লিখে দিলাম যে হ্যাজ মেড অ্যান আর্জেন্ট আপিল ফর পিস। দেখুন তো,
এখন আবার কি বলা হচ্ছে, অর্থাৎ এখন আবার বলা হচ্ছে কি, দেখুন একটু লক্ষ্য করুন, এখন কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে যে পাবলিশডকে এখানে কিন্তু আবারও আমরা এজ এ পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি। অর্থাৎ এই যে যে স্টেটমেন্ট এর প্রধান ভার্ব কিন্তু এই হ্যাজ মেড, এই পাবলিশড কিন্তু আবার পাস্ট পার্টিসিপল হিসেবে। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে আজকে একটি প্রেস বিজ্ঞপ্তি যা চিফ অ্যাডভাইজারের দ্বারা প্রকাশিত হয়, যা মূলত কি করে আপিল করেছে, মানে জরুরি আবেদন করেছে, দ্যাট মিনস শান্তির জন্য জরুরি আবেদন করেছে। বুঝতে পারছেন কি? অর্থাৎ এখানে এই বাক্যে চিফ অ্যাডভাইজার্স অফিস হচ্ছে যে পসেসিভ নাউন হিসেবে অর পসেসিভ যেটা ফ্রেজ নাউন ফ্রেজ হিসেবে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর এইখানে প্রেস স্টেটমেন্টই একটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে পাবলিশড হচ্ছে প্রধান ভার্ব, কিন্তু এখানে পাবলিশড কিন্তু প্রধান ভার্ব না, কারণ প্রধান ভার্ব এখানে পাবলিশড হয়েছে পার্টিসিপল। এখন কেউ যদি পার্টিসিপল না বোঝেন, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা। আবার এখানে দেখুন এই প্রেজেন্ট পার্টিসিপলকে আমি ঠিক এখানে এনে এখানে কিন্তু প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপলকে এখানে আবার প্রধান ভার্ব হিসেবে ব্যবহার করেছি। এই যে যে ব্যাপারগুলো, অর্থাৎ আমরা যে এদিক ওদিকে দিয়ে লিখতে পারি, এটাই হচ্ছে মূলত। ওকে, এরপরে দেখুন আমি এই বাক্যটিকে একত্রিত করে দেব, অর্থাৎ এই বাক্যের সাথে অ্যাডজাস্টেড করে দেব। কিভাবে সম্ভব? এখন এখানে আমি লিখেছি দ্য রিসেন্ট আনরেস্ট অকার্ড। এখন আমি চাইলে এইভাবে একত্রিত করে দিতে পারি, অর্থাৎ আফটার অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি, যে আফটার দ্য এই যে এইভাবে দিয়ে দিতে পারি। দেখুন একটু লক্ষ্য করুন, অর্থাৎ আমি কি করলাম, এখানে আফটার যুক্ত করে দিলাম, এই যে আফটার এজ এ কনজাংশন হিসেবে। এরপর বললাম যে দ্য রিসেন্ট আনরেস্ট অকার্ড, অর্থাৎ এই রিসেন্ট আনরেস্ট সাম্প্রতিক সময়ের যে আনরেস্ট খাগড়াছড়িতে গতকাল ঘটার পর এবং আজকে রাঙামাটিতে ঘটার পরে মূলত এই একটি প্রেস স্টেটমেন্ট চিফ অ্যাডভাইজার অফিসে প্রকাশিত হয় এবং তা মূলত জরুরি ভিত্তিতে শান্তির আবেদন করে। এখন অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে, ওকে, অর্থাৎ তিনটি বাক্যকে আমরা একত্রিত করে লিখলাম। দেখুন এই যে যে লেখাটা লিখলাম না, এটাই মূলত আপনি পত্রিকায় পাবেন, রাইট? অর্থাৎ এই লেখাটি আপনি পত্রিকায় পাবেন ঠিক এইভাবে। এজন্য আমরা অনেকে বুঝতে পারি না। আর এই লেখাটিকে আমরা কি খণ্ড খণ্ড করে প্রথমে দেখেছিলাম, তিনটা অংশে দেখেছিলাম, রাইট? কিন্তু এই লেখাটি এখন আমরা দেখলাম একসাথে। তদ্রূপভাবে আমরাও এখানে দেখুন এই যে একটি অংশ আছে, এখানে আছে ইট অ্যাফার্মড, অর্থাৎ ওই যে স্টেটমেন্টটি অ্যাফার্মড, অর্থাৎ নিশ্চিত করে, গভর্নমেন্ট রিসর্ভ, অর্থাৎ আবেদন করে নিশ্চিত করতে চায় কি এই যে যে ক্রাইসিস, অর্থাৎ সরকারের যে প্রতিক্রিয়া বা সরকারের সারা এটাকে কি সমাধান করতে চায়। এরপরে আবারও এখানে একটি অংশ দেখি, এখানে আবার দেওয়া আছে বিসাইড, তাছাড়া আ হাই লেভেল গভর্নমেন্ট ডেলিগেশন হ্যাজ বিন ফর্মড, অর্থাৎ একটি উচ্চ লেভেলের ডেলিগেশন তৈরি করা হয়েছে, ইতিমধ্যেই গঠন করা হয়েছে। এরপরে দেখি এখানে বলা আছে দ্য হোম মিনিস্টার, ওকে, হোম অ্যাডভাইজার, অর্থাৎ আমাদের যিনি স্বরাষ্ট্র অ্যাডভাইজার আছে, হোম অ্যাডভাইজার, তিনি আবার কি করেছে, হ্যাজ বিন দ্য চিফ, অর্থাৎ তাকে আবার চিফ, অর্থাৎ সে চিফ হয়েছে, প্রধান হয়েছে এই ডেলিগেশনের। হি ইজ এক্সপেক্টেড টু, অর্থাৎ তিনি খাগড়াছড়িতে অর্থাৎ যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, দ্যাট মিনস হচ্ছে আগামীকাল রাঙামাটি, ওকে, খাগড়াছড়ি ও রাঙামাটিতে আগামীকাল যাচ্ছেন, এরকম একটা অর্থ দিচ্ছে। এখন কিভাবে আমরা এইগুলোকে একত্রিত করতে পারি, রাইট? এটা নিয়ে অনেকের প্রশ্ন হতে পারে। ওকে, এখানে একটা অংশ আপনাদের জন্য রেখে দিব, আর একটা অংশ আমি করব, অর্থাৎ এই অংশটি আপনার জন্য, নিচের অংশটি, অর্থাৎ দুইটি বাক্য আপনি একত্রিত লিখবেন, ওকে, অর্থাৎ আপনার জন্য হচ্ছে এই নিচের দুটি বাক্য আর ওই উপরের দুটি বাক্যকে আমি একত্রিত ভাবে লিখে দিচ্ছি, ওকে, জি। অর্থাৎ উপরের বাক্য দুটি আমরা যদি বলি ইট, দ্যাট মিন্স affirmed government response to resolving this, এরপরে আমরা একত্রিত ভাবে এখানে লিখে দিব, সমস্যা নাই, জাস্ট এখানে এনে দিচ্ছি, আর কিছুই না। এখানে এনে এরপরে আমরা কি বলতে পারি, এইরকম, যেহেতু এই 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 যে স্টেটমেন্টটা, সেই ক্ষেত্রে আমরা একসাথে বলে দিতে পারি এইরকম ভাবে যে অ্যান্ড, এইভাবে বলতে পারি, এইভাবে যে অ্যান্ড আ হাই লেভেল গভর্নমেন্ট ডেলিগেশন হ্যাজ বিন ফর্মড, ওকে। বা আমরা বলতে পারি কি, একসাথে লিখে দিতে পারি, আবারও চাইলে আমরা আরো একটি বাক্য এখানে লিখে দিতে পারি, এটা একেবারে সিম্পল। তার মানে হচ্ছে একসাথে আমরা লিখে দিতে পারি, ওকে।
একই রকম ভাবে আপনিও একই রকম ভাবে বলতে আপনিও এখানে এই বাক্য দুটিকে একত্রিত লিখবেন। চাইলে আপনি আরো দুটি বাক্য লিখতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ এই বাক্য দুটিকে একত্রিত ভাবে আপনি লিখবেন। কিভাবে লিখবেন এটা হচ্ছে আপনার দায়িত্ব। ঠিক আছে? এখানে আপনি যেটা করতে পারেন, একটি রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিতে পারেন। রিলেটিভ প্রোনাউনের সাহায্য নিয়ে এই সাবজেক্টকে উজ্জ্ব করে দিতে পারেন। এরপরে লিখতে পারেন। জানি না আপনি বুঝছেন কিনা, আমি বোঝাতে পারলাম কিনা। ওকে। ভিডিওটি ছোটই করেছি, কারণ বড় ভিডিও করলে অনেকের কাছে একটু আনইজি ফিল হয়। এইজন্য জাস্ট এই ক্ষুদ্র প্রচেষ্টা। অর্থাৎ আমরা কিভাবে একটি বাক্যকে বড় করে লিখতে পারি তাই মূলত দেখলাম। ওকে? অর্থাৎ ৩-৪টি বাক্যকে একত্রিত লেখা যায়। তার মানে আপনিও বাসায় বসে ৩-৪টা বাক্য একত্রিত লেখার জন্য চেষ্টা করবেন। রাইট? ওকে। জি। তাহলে কি আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।